وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী ঘোড়া তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বাঘারপাড়া থানার অন্তর্গত রায়পুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক প্রধান শিক্ষক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মসিহুল আজম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, অত্র এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব দামাত বারকাতুহুমুল আলিয়া, এতক্ষণ যারা আলোচনা রেখেছেন হায়াতে তাজ্জুবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আলেমদের, বলেন আমিন। এই অনুষ্ঠানের প্রধান মেহমান শাইখুল মাশায়েখ, অত্র এলাকার কৃতি সন্তান জেলা আমির যশোর শহর শাখা বাংলাদেশ জামাত ইসলামী, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অধ্যাপক গোলাম রসুল দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন আমাদের এলাকার সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন মামাজান জনাব ডক্টর আব্দুল মান্নান আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। যার মাধ্যমে পর্যন্ত এসেছে সেই কুষ্টিয়া থেকে বড় ভাই মাওলানা আব্দুস সালাম সহ এই কমিটিতে যারা আছেন বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বাঘারপাড়া থেকে থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ যারা প্রশাসন থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ, ওয়েলকাম জানাচ্ছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আমরা এসেছি, ইবাদত যেভাবে করা লাগে আমাদের সে পরিবেশ এখনো হয়নি। আল্লাহর কথা যারা বলছেন কি কি দেখবেন, কি আমি কি পরিমণি কি দেখবেন? কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখে নিন, বসে যেখানে আসে ভাবে দাঁড়িয়ে থাকেন, যেহেতু জায়গাটা ভেজা তো বসতে বলছি না, দাঁড়িয়ে থাকে, যেখানে আসে ওইভাবে থাকে। কি বলবো বলো, জেলখানাতে দেখলাম মাঝে মাঝে আদালতে যখন নিয়েছে তো পরিমণিরে মানুষ এভাবে ভোট দিতে, আমি কি আমার দেখার কি আছে, তো পুরুষ মানুষ বসে জায়গাটা দাঁড়িয়ে আছেন, ওখানে দাঁড়িয়ে থাকেন, জায়গা পেলে বসেন। আমি বসতে বলছি না, কারণ জায়গাটা এখনো ভেজা। আমার এইটুকু আসতে কত সময় লেগেছে, আমি 2:45 এখানে এটা পৌঁছিয়েছি, খাবার খেয়ে এটুকু আসছি এই পর্যন্ত 4টা বাজে। এখন রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না, একটা পা ফেলার জায়গা নেই ভাই। আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসছে, তখন 144 ধারা 45 ধারা চালু হয়েছে।
যাক, সুযোগ আল্লাহ যখন দিয়েছেন, আমরা সুযোগকে নিয়ামতের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত, আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, একটু চুপ করে ভাই, আমি হাতে পায়ে ধরে বলছি চুপ করে, না যাই করে চুপ করে, কথা বলবেন না। এই কি আশ্চর্য! এতক্ষণ লাগে এবাদত যেহেতু চলছে, আপনি তো এবাদতের মতো মনে করেন নাকি? কি আশ্চর্য, কথা মতো করেন। এমনিতেই মানুষের গরমে সহ্য হচ্ছে না, আমাদের কথা বলবেন না ভাই। নামাজ আমরা এবাদত মনে করে পড়তে যাই, নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে, এদিকে ওদিকে তাকায়, শুধু কয়টা ফ্যান আছে এটা গুনি নেই। ওইটা যদি এবাদত মনে করে এত কন্ট্রোল করেন নিজেকে, এটাও তো এবাদত চলছে। একটা ঘন্টা সময় যে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা হক আদায় করা দরকার। আর চেষ্টা চালাচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআনে কারিম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি, ওইরকম মন মানসিকতা তৈরি করার তৌফিক দেন, আমিন। যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে। আর যেহেতু তাফসীরে প্রবেশ করবো, এই জন্য ভূমিকায় কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি, খুব খেয়াল করে শুনে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে। তার 1 নাম্বার নাম হচ্ছে ইয়াসিন। কি বললাম? আমরা অনেকে এখানে যারা আছি জানি যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এটা জানেন তো? কেন হয় বলেন তো? এটা কোরআনের দিল বলা হয়, অন্তর বলা হয়। এর ভেতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, মাস্ট বি, কোনো সন্দেহ নেই। প্রথম শিক্ষাই হচ্ছে ইয়াসিন। প্রথম কি? আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আর সিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন 5টা। ইয়া মানে হে, এটা হারফে নেদা। সিন মানে সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাইয়্যিদুল আলামিন, 2 নম্বরে সাইয়্যিদুল বাশার, 3 নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, 5 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। যশোরবাসী যেহেতু প্রচন্ড গরম এবং সময় কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল